प्रसादाद् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा हरिपुरटसुन्दरद्यूतिकदम्बसन्दीपित सदा हृदयगन्धरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশভীষ্ট পুরন वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलदपादगतिर्मोह स्वकीपाजष्टिदानेन सन्त सन्त वलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवतम श्री श्री प्रेम भक्ति चंद्रिका योगी न्यासी कौर्मी ज्ञानी अन्न देव पूजक ध्यानी इहलोक दूरे पुरी हरि धर्म कर्म दुख शोक जीवा थाके अन्न योग छाड़ी भज गिरिवर धारी
कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रियजन श्री नरोत्तम दास ठाकुर महाशय तार प्रेम भक्ति चंद्रिका ग्रंथे शुद्ध भक्तिर एवं साधकेर कि प्रकार से भक्ति पथे अग्रसर हवा जाए एवं कादेर संग करणीय एवं कादेर संग बर्जनीय এই বিষয়ে ত্রিপদী ছন্দতে বর্ণনা করছেন। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী আমাদের এই জগতে এই সাধক জগতে যারা রাধা কৃষ্ণের দিব্য ভজনামৃতে প্রবেশ করেছেন তারা নিতান্ত এমন সঙ্গ থেকে দূরে থাকবে, এটি আমাদের আচার্যগণের নির্দেশ। কেননা সঙ্গ প্রভাবে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং সব কিছু ত্যাগ করে কেবল সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করা, এটি হচ্ছে যথার্থ পথ। আমাদের মনের মধ্যে অনেক রকমের ধারণা থাকে, ভজন হয় কিন্তু ভজনের সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও আমাদের মনের কোনো এক প্রান্তে পুণ্যের আকাঙ্ক্ষা থাকে, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম একটু পুণ্যের আকাঙ্ক্ষা থাকে। বা আমাদের জীবনযাত্রাতে যদি কোনো পাপ তাপ হয় না এমন নয়, হয়, অনেক পাপ কার্যে লিপ্ত হয়ে যায় জানতে না জানতে। তো সেই পাপ কার্য থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা নানা রকমের চেষ্টা এবং প্রযত্ন করি। এটা কিন্তু আমাদের মনের কোনো না কোনো এক স্থানে বিদ্যমান থাকে, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না, যেটা বাইরে প্রকাশও হয় না। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন যারা এই শুদ্ধ ভক্তি এবং রাগমার্গে প্রবৃত্ত হবেন না, তো তাদের জীবনে পুণ্যের কোনো আকাঙ্ক্ষা থাকবে, আর না তারা কোনোদিন নিজের সেই পাপ কার্য থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো অন্য চেষ্টা করবেন, কেবলমাত্র ভগবত চিন্তন ব্যতিরিক্ত। কিন্তু তবু থাকে, সব কিছুই শুদ্ধভাবে করছি কিন্তু আমাদের মনের কোনো না কোনো এক কোণের মধ্যে এরকম ভাবনা থাকে। তো সেই জন্য ঠাকুর মহাশয় তিনি সাবধান করে বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি সাক্ষাৎ গোবিন্দের শ্রীচরণ। সুদৃঢ় বিশ্বাস করি মদ মাৎসর্য পরিহরি, সদা কর অনন্য ভজন। ত্রিপদী ছন্দতে এত সার তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমাদের আচার্য চরণ। নানা তীর্থে ভ্রমণের আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা মনের মধ্যে থাকে, কিন্তু বলছেন যে তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ।
কিন্তু আমাদের বুঝতে হবে তীর্থ বলতে সে বৃন্দাবন ধাম, শ্রী নবদ্বীপ, শ্রীক্ষেত্র, এনারা হচ্ছেন সাক্ষাৎ। এই স্থান হচ্ছেন অপ্রাকৃত এবং আমাদের অভীষ্টকে পূর্ণ করতে সমর্থ। শ্রী বৃন্দাবন ধাম, শ্রী নবদ্বীপ ধাম, শ্রীক্ষেত্র। আর এমন স্থানে আমাদের ভ্রমণ করলে আমাদের ভজনাঙ্গের কোনো ক্ষতি হয় না। কিন্তু এই স্থান ব্যতিরিক্ত আমরা যদি অন্য স্থানে ভ্রমণ করার আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা চাই, তাহলে সেইটা কেবলমাত্র মনেরই ভ্রম। যারা প্রেম লাভের ইচ্ছুক, কি তীর্থাটন করলে কি প্রেম ভক্তির অনুসন্ধান পাবে, বরঞ্চ তার মনের মধ্যে নানা রকমের চাঞ্চল্যের উপস্থিত হয়, চঞ্চলতা। কিন্তু আমাদের আচার্যগণ তো তীর্থ ভ্রমণ করেছেন। আচ্ছা, উনাদের তীর্থ ভ্রমণ এবং আমাদের তীর্থ ভ্রমণের মধ্যে অনেক পার্থক্য আছে, একসঙ্গে মিশালে হবে না। একসঙ্গে মিশালে হবে না। ওই জন্য বলছেন যারা সাধক তারা কেবলমাত্র এই ব্রজবাস তাদের একমাত্র গৌরবের স্থান। আমাদের 64 ভজনাঙ্গের মধ্যে প্রমুখ 5টি ভজনাঙ্গ, এটা প্রমুখ: সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ এবং মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। 64 ভজনাঙ্গের মধ্যে এই 5টি ভজনাঙ্গ হচ্ছেন প্রমুখ। এক হচ্ছেন সাধুসঙ্গ, নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ। ভগবতা প্রোক্তমিতি ভাগবতম, যেখানে ভগবানের দিব্য লীলা কথা, ভগবানের ভক্তের দিব্য লীলা কথা যেখানে বিদ্যমান আছেন সেটি ভাগবত। এবং মথুরায় বাস, শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবন। এই শ্রদ্ধাটা সকলের সঙ্গে লাগবে, 5টি ভজনের অঙ্গের সঙ্গে শ্রদ্ধাটা লাগবে। সাধুসঙ্গও করব শ্রদ্ধা সহকারে, নাম সংকীর্তনও হবে শ্রদ্ধা সহকারে, ভাগবত শ্রবণও হবে মহারাজ শ্রদ্ধাপূর্বক। মথুরায় বাস মানে ব্রজভানের বাস, শ্রদ্ধাপূর্বক। শ্রীমূর্তির সেবাও শ্রদ্ধাযুক্ত হবে। তবেই মহারাজ আমাদের অভীষ্টকে আমরা পেতে পারি। ওই জন্যে ঠাকুর মহাশয় বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনির ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। নানা তীর্থে পর্যটন করলে নানা লোক সংহট্টের সমাগম, কত রকমের দৃষ্টি, কত রকমের ভাব। কেননা আমাদের কাছে সেই ক্ষমতা নেই যে তীর্থাটন করে আমরা যথার্থ সারটাকে নিতে পারবো না। ওই জন্যে আমাদের শুদ্ধ ভক্ত যারা নৈষ্ঠিকী প্রায়শ কোনোদিনই তীর্থাটন করতেন না, এই ব্রজবাসী করতেন।
আচার্যরা তীর্থাটন করেছেন এই জগৎ উদ্ধারের জন্য। তারা ক্ষমতাবান, সমর্থবান, যোগ্য, তারা যোগ্য ছিলেন। তীর্থাটনে কেবলমাত্র ভ্রান্তির উৎপত্তি হয়, কেবল ভ্রান্তি। যারা এই স্মরণাঙ্গের মধ্যে প্রবেশ করেন তারা জনসংঘট্টও পছন্দ করেন না। তো তীর্থাটন করলে তো জনসংঘট্টের সমাগমই হবে। ভজনাঙ্গের নিষ্ঠাতেই তারা একাগ্র মনকে রাখতে পারেন না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন সমস্ত ঋদ্ধি সিদ্ধি, সমস্ত সিদ্ধি, সেই সিদ্ধির স্থান কেবলমাত্র সাক্ষাৎ গোবিন্দের শ্রীচরণেই আছে। তাই বলছেন সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, কোথাও যেতে হবে না। গোবিন্দের চরণ আশ্রয় যারা করেছেন, গুরু বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করে, তাদের মন কি আর অন্যত্র কোথাও লাগে? ভাবনা এবং চিন্তাতেও আমরা যদি দেখি, যাদের মন এই বৃন্দাবনের বিথিকা, বৃন্দাবনের ঠাকুরের প্রতি যাদের মনটা লেগে গেছে, কি সেই সাধক সেই মনটাকে ভগবানের থেকে এবং বৃন্দাবনের দিব্য মধুময় সুরম্ভ বৃন্দাবন থেকে সরিয়ে অন্যত্র কোথাও লাগাতে পারে? না, লাগবে, লাগবে না তো। কেন? যেইখানে বসবাস সবকিছুই অপ্রাকৃত। আমাদের এই দৃষ্টিতে আমরা প্রাকৃত বলে মনে করি, কিন্তু বাস্তবিক কি কোনো প্রাকৃত? যেখানে রাধা গোবিন্দের নিত্য নিরন্তর একের পর এক দিব্য দিব্য প্রত্যেক কুঞ্জে লীলা বিদ্যমান আছে, হচ্ছে নিরন্তর। যারা সেই রকম প্রেমিক সাধক, তারা চিন্তনে ভাবনাতে সেই সমস্ত দিব্য দিব্য কুঞ্জে লীলাকে স্মরণাঙ্গে ভজনের দ্বারায় ফুটিয়ে তুলছেন, চিন্তন করছেন, ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। কোথায়? না, এই বৃন্দাবনই তো, সুরম্ভ বৃন্দাবন। আর এইটাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট বাসস্থান সাধকের। আর কি কোথাও হতে পারে? যারা এই বৃন্দাবনের বিথিকাতে প্রত্যেক স্থানে যেখানে গোবিন্দের লীলা হয়েছে, যারা সেইখানে ভ্রমণ করছেন, তার তো আর তীর্থাটনের আকাঙ্ক্ষা থাকে না। ওই জন্যে কেবলমাত্র পরিশ্রম ছাড়া আর কিছু নয়, কেবল পরিশ্রম। যেরকম অনেক কিছু দান ধর্ম কর্ম ত্যাগ তিতিক্ষা অনেক কিছু করলাম, কিন্তু যদি ভগবানের চরণে ভক্তি উৎপত্তি না হয়, শ্রম এব হি কেবলম, সেটা পরিশ্রম ছাড়া আর কিছুই না। সেই রকম এই তীর্থাটন করতে করতে করলাম, কিন্তু মনের মধ্যে যেইটা আমাদের প্রাপ্য বস্তু তার আকাঙ্ক্ষা না রেখে অন্য কোনো বস্তুর চিন্তনে ঘুরে বেড়ালাম, তাহলে সেই তীর্থাটনটা কেমন হবে? কেবল পরিশ্রম ছাড়া তো আর কিছুই না, কেবল পরিশ্রম। ওই জন্য সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। রাধা গোবিন্দের ভজনই সর্বসিদ্ধি প্রাপ্ত করা যায়। अकाम सर्व कामो वा मोक्ष काम उदारधि तीव्रेन भक्ति योगेन जजेत पुरुषम परम। কেউ সকাম ভাবনা নিয়ে ভগবানের ভজন করছে, কেউ নিষ্কাম ভাবে নিয়ে। কিন্তু
যারা শুদ্ধ ভক্ত তাদের মনের মধ্যে তো কোনো কামনা বাসনা নাই। আর যদিও থাকে, এই ব্রজেন্দ্র নন্দনের স্বভাব হচ্ছে সেই সাধককে কোনোদিন অন্য কামনা বাসনা প্রদান করেন না। করেন কি? কোনোদিন করেন না। কিন্তু অন্য দেবদেবীর উপাসনা করলে যা কামনা চাই সেটাই আমরা পেতে পারি। কিন্তু গোবিন্দ ভজনে আমাদের যেইটা আমাদের উপযোগী, সেই উপযোগীর ভজনটাই আমরা পাব। এ সাক্ষাৎ ভগবান প্রদান করবেন। যেহেতু আমরা শিশু মায়ের কাছে অনেক রকমের আড়ি করে। মনে করুন একটা ছোট্ট শিশু মায়ের কাছে ছুরির আড়ি করছে, ছুরিটা চাই তার হাতে। মা কি তাকে এই ধারালো তীক্ষ্ণ ছুরিটা দেবে না। খুব কাঁদছে, কোনোদিন দেবেন না। সেরকমই ভগবান হচ্ছেন আমাদের কোনোদিন ক্ষতিটাকে চান না। আমরা যেহেতু সেটা কামনা করি, ওইটাই চাই যেটা আমাদের জীবনযাত্রায় ক্ষতি হবে। কিন্তু গোবিন্দ আমাদের যাতে ক্ষতি না হয় সেই জন্য সেই বস্তুগুলো প্রদান করেন না। বলেছেন ঠিক যে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ পাওয়া যাবে, কিন্তু তিনি যেই বস্তু আমাদেরকে প্রদান করবেন এই বস্তু আর কেউ দিতে পারবে না। তাই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন কি, অন্য কামী করি যদি কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণে তারে দেন সচরণ। সে মাগছে না, গোবিন্দ চরণ মাগছে না, সেই বৈভব প্রতিষ্ঠা লাভ এইগুলো মাগছে, কিন্তু গোবিন্দ তাকে তবুও সচরণ প্রদান করেন। কৃষ্ণ কহে আমার ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। ভগবানের কাছে দাঁড়িয়েছেন, মাগছে বিষয়, কিন্তু গোবিন্দ ভগবান তো জানেন এই বিষয়ের দ্বারায় মহারাজ বিষয়ে বিদূষিতাং বিষম, বিষয়টা হচ্ছেন বিষের মতন। অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খ কেন দেব? ভগবান যেহেতু সাক্ষাৎ চিৎঘনের মূর্তি, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। গোবিন্দের শ্রীচরণামৃত প্রদান করে, শ্রীচরণ আশ্রয় প্রদান করে সমস্ত বিষয়ের বিষের জ্বালা থেকে তাকে চিরতরের জন্য মুক্ত করে দেব। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। আচ্ছা, অত সহজ কি যে ভগবানের ভজন করা নিষ্কাম ভাবে? বলি তো, কোনো কামনা নাই, কিন্তু আমরা যেই উদ্দেশ্যে দৌড়াচ্ছি, অগ্রসর হচ্ছি পথে, আচার্যগণের দ্বারায় প্রদর্শিত পদ হরির মাধুর্য অনুভূতি, সেই নিকুঞ্জের দ্বারে গিয়ে সেবার অভিলাষ, কত বড় আকাঙ্ক্ষা, কত বড় আকাঙ্ক্ষা! এ কোনো সাধারণ আকাঙ্ক্ষা যে নিকুঞ্জের দ্বারে গিয়ে রাধা গোবিন্দের দিব্য সেবার দাসী হব, কবে বাতাস করব, কবে চামর বেজন করব, কবে তাম্বুল জগিয়ে দেব, সুবর্ণ ঝাড়িতে কবে সেই সুন্দর স্বচ্ছ নির্মল সুগন্ধি জল দেব। এ কোনো সাধারণ আকাঙ্ক্ষা?
না কোনো সাধারণ সাধকের ইচ্ছা? সাধারণ তো না। তাহলে এই আকাঙ্ক্ষাতে যদি আমরা উপস্থিত হতে চাই, তাহলে হৃদয়ের মধ্যে সমস্ত কামনা বাসনাকে মহারাজ দূরীভূত না করলে হবে না। কিছুতেই হবে না। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। ওই জন্য আমাদের আচার্যগণ এবং বিজ্ঞগণ বলছেন যে ভগবানকে নিষ্কামভাবে ভজন করাটা অত সহজ নয়। কোনো না কোনো দিকে আমাদের মনের কোনো না কোনো এক কোণের মধ্যে কামনা থাকেই, কোনো না কোনো বিষয়ে। ওটাই থাক। সকামভাবেই যদি আমরা কৃষ্ণ ভজন করতে থাকি, এক না একদিন সাক্ষাৎ গোবিন্দের কৃপাতে, না হলে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে সকাম ভক্তি থেকে সকামটা সরে যাবে, তখন নিষ্কাম ভক্তিরূপে পরিণত হবে। আর হবেই মারা। কত দৃষ্টান্ত আছে, কামনা বাসনা নিয়ে ভজনে প্রবৃত্ত হয়েছে, কিন্তু ধীরে ধীরে সাধু বৈষ্ণবের কৃপাতে বা সাক্ষাৎ ভগবানের ঈশ্বর কৃপাতে কামনা বাসনা দূরীভূত হয়ে নিষ্কামভাবে ভজনে প্রবৃত্ত হয়েছেন। এটাই তো ভগবানের ক্ষমতা, হরের গুণাক্ষিপ্ত। ভগবানের গুণের দ্বারায় সাক্ষাৎ বাদরায়ণী সুখদেব মহারাজকে পর্যন্ত আকৃষ্ট করেছেন, যিনি ব্রহ্ম সাক্ষাৎকার করার জন্য আর মহারাজ বনের মধ্যে গিয়েছেন। কিন্তু হ্যাঁ, সুদৃঢ় বিশ্বাস করি মদ মাৎসর্য পরিহরি, সদা কর অনন্য ভজন। প্রত্যেকটি শব্দের মধ্যে বিশেষ মাহাত্ম্য আমাদের ঠাকুর মহাশয় বর্ণনা করেছেন। সুদৃঢ় বিশ্বাস, মদ মাৎসর্য পরিহরি। শ্রদ্ধা শব্দেরই বিশ্বাস, শ্রদ্ধাটাই বিশ্বাস। যেরকম আমাদের আচার্যগণ বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য, তাদের বাক্যেতেই বিশ্বাস করা এবং বিশ্বাসটাই শ্রদ্ধা। শ্রদ্ধা না রাখলে আমাদের এই ভগবানের এই ভজনের পদ্ধতিটাই হচ্ছে না শ্রদ্ধা। বিশ্বাসের উপরে চলছে, দাঁড়িয়ে আছে সমস্ত বিশ্বাসের উপরে। বিশ্বাসে মিলয় ভক্তি, তর্কে বহু দূর। তর্কের তো কোনো অন্ত নেই, বিশ্বাসে পাওয়া যায়। এই বিশ্বাসটা থাকা চাই। কিন্তু আমাদের বিশ্বাস তো অত সহজে হয় না। হয় কি? কেন আমাদের এই চিত্তের মধ্যে এমন রকমের জঞ্জাল জড়িয়ে আছে, এই চিত্ত শুদ্ধিটা হবে কি করে? এই চিত্ত শুদ্ধি না হলে তো বিশ্বাসও হয় না, শ্রদ্ধাও আসে না, ভগবানের ভজনেতে অনন্য ভজন করতে পারি না। বৃহৎ ভাগবতামৃতের মধ্যে বর্ণনা করছেন, তন্মহাপুরুষৈব প্রভাবৎ তাদৃশেন চ জপেন চিত্ত শুদ্ধির্মে তত্র শ্রদ্ধাপ্যজায়তে। আচার্যজন বলছেন, চিত্তস্য শুদ্ধি কাম ক্রোধাদি মলতা নিবৃত্তি। চিত্ত শুদ্ধি কাকে বলে?
বলছে কাম ক্রোধা ক্রোধ ইত্যাদি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবকটাই পড়ে গেল। ওই জন্য আচার্যচরণ বলছেন চিত্তস্য শুদ্ধি কাম ক্রোধাদি মলতা নিবৃত্তি। কাম ক্রোধাদির এই মলতা, এই মল যখন নিবৃত্তি হয়ে যাবে তখনই আমাদের এই চিত্তটা শুদ্ধ হবে। আর সেই চিত্ত শুদ্ধির দ্বারাই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য মাধুর্য অমৃত অনুভূতি হয়। অশুদ্ধ চিত্তে হয় না, কোনোদিনই হয় না। শ্রীমদ্ ভাগবতে বলছেন শুদ্ধ ভক্তির মতাং স্বত এব শুদ্ধান্ত করণত্বাৎ প্রাণী মাত্র অবজ্ঞা প্রায়ো ন সম্ভবেত। কর্ম মিশ্র ভক্তি মতাম সা সম্ভবেদেব यावदन्तःकरणस्य अशुद्धि तस्य शुद्धो सत्यां स न तिष्ठति। যারা শুদ্ধ ভক্তিতে থাকবেন না, প্রাণী মাত্র অবজ্ঞা ন অসম্ভবেত, ন সম্ভবেত। প্রাণী মাত্রকে অবজ্ঞা তারা করেন না, সম্ভবই না, আসবেই না। আচ্ছা, এই চিত্তশুদ্ধির লক্ষণ সব কিছু আছে, সব মিলে যাচ্ছে। একবারে বৈরাগী, ত্যাগী, কিন্তু যদি চিত্তশুদ্ধ না হয় সব কিছু আছে। ত্যাগী, বৈষ্ণব চিহ্ন সম্পূর্ণ প্রাপ্তকারী, কিন্তু চিত্তেতে চিত্তশুদ্ধির লক্ষণ যদি না দেখা যায় তাহলে কি হবে? আমরা তো বুঝতে পারবো না। শাস্ত্র প্রমাণে বলছেন তাদের কি করতে হবে? নিরপেক্ষ যারা, এমন সাধু বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করতে হবে যারা নিরপেক্ষ, এমন সাধকের আশ্রয় গ্রহণ করতে হবে। আর তাদের সঙ্গে নিরন্তর হরিকথা, তাদের মুখনিসৃত হরিকথা, তাদের বাণী এই কর্ণবিবরী যখন প্রবেশ করবে, অবশ্যই সেই অশুদ্ধ চিত্তটা একদিন শুদ্ধ হবে। তবেই এই চিত্তটাকে শুদ্ধ লাভ করতে পারা যাবে, অন্যথা অসম্ভব। এই সংসার বাটুয়ার কাম ফাঁস বাঁধি নারে, ফুৎকার করহ হরিদাস। করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম। মহারাজ, যত এই জগতে অনর্থ আছে সকলের কেবলমাত্র আশ্রয় কাম। ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধুজনার সঙ্গ। অত সহজ আমাদের এই জীবনযাত্রা থেকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে আমরা ত্যাগ করতে পারবো? সহজ নয় মহারাজ, অত সহজ নয়। যদি সাক্ষাৎ ভগবানের পুত্র ব্রহ্মার যদি ক্রোধ আসতে পারে, তাহলে আমরা তো সাধারণ সাধক, আমরা ব্রহ্মার থেকে বড় না। শত জন্ম যদি কেউ সদাচারী হয়, শত জন্ম, তবে সে ব্রহ্মার পদের সে অধিকারী হয়।
আমরা তো মহারাজ এক জন্মেই সদাচারী হতে পারছি না। এক জন্মের তো দূরের কথা, 1 মাস। তাহলে ব্রহ্মার থেকে আমরা বড় না? ওনারও যদি ক্রোধ আসতে পারে, তাহলে আমাদের ক্রোধ আসবে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এইগুলোকে ত্যাগ করা খুব কঠিন। আর যদিও ত্যাগ করা যায়, কিন্তু প্রতিষ্ঠার আশা ত্যাগ করা খুব কঠিন ব্যাপার। প্রতিষ্ঠার আশা ত্যাগ করা খুব কঠিন ব্যাপার। প্রতিষ্ঠার আশা ত্যাগ করা যায় না, খুবই কঠিন। কিন্তু কঠিন বলে যে ত্যাগ করা যাবে না তাও না, সবই সম্ভব। সাধকের পক্ষে সবই সম্ভব। সে এমন কোনো বস্তু নেই, সাক্ষাৎ গোবিন্দের প্রেম, সেই হরের মাধুর্য অনুভূতি, সেই রাধা গোবিন্দের দিব্য সেই প্রেমামৃত আস্বাদন যারা অভিলাষী, পিপাসু যারা, তারা সব কিছু ছাড়তে পারে। সব কিছু ছাড়তে পারে। ওই জন্যে ধীরে 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 চিত্ত শুদ্ধর চেষ্টাটা করতেই হবে, নাহলে মহারাজ কোনো উপায় নাই। যারা শুদ্ধ ভক্তির ইচ্ছুক, এ সাধুগণের সঙ্গে সঙ্গ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। আমাদের আচার্যগণ পরবর্তী পয়ারে তো তাই বলছেন, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন স্মরণ ধ্যান, নব ভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, ভগবানের প্রিয়জনের সেই দিব্য দর্শন এবং তাদের সঙ্গ করা। যেমন আরতি ব্যক্তির রক্ষককে, যারা খুব আর্তনাদ করছেন, ভগবান বলছেন আমি রক্ষক। সেই প্রকার যারা ভক্তির ইচ্ছুক, তাদের এই পিপাসাকে পূর্ণ করতে সমর্থ কে? কেবলমাত্র সাধু। তেমনি এই কাল পাশ থেকে ভয়ভীত যে সমস্ত মানবগণ, তাদের রক্ষক কে? ধর্ম। তেমনি কাম, ক্রোধ, এই পথের মধ্যে যারা বিঘাত, সেই পাশের মধ্যে যারা পড়ে গেছে, এই পাশ থেকে কে মুক্ত করতে পারবে? কেবলমাত্র সাধুজন, গুরু বৈষ্ণব। গোস্বামীচরণ বলছেন, তথো দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জতে বুদ্ধিমান। আচার্যচরণ বলছেন, সন্ত এবাস ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। যারা বুদ্ধিমান না, দুঃসঙ্গকে ত্যাগ করে তারা সৎসু মানে সাধুজনের সঙ্গতে সবসময় থাকে। সঙ্গেতে থাকলেই হবে। যেরকম কাচ কাঞ্চন সংসর্গা ধত্তে মার্কতিদ্যতিম, তথা সৎসন্নিধানেন মূর্খো জাতি প্রবীণতা। কাঁচের কাছে যদি সোনাটা রাখা হয় না, ওই কাঁচটা মরকত মণির মতন দেখা যায়, খুব দামি। সেরকম সাধুজনার সঙ্গে থাকতে 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 থাকতে, তাদের অঙ্গের হাওয়া বাতাস লাগতে লাগতে, তাদের বাণী আমাদের কর্ণের মধ্যে প্রবেশ হতে হতে, এই অশুদ্ধ চিত্ত নানা রকমের কাম, ক্রোধ, লোভ, মোহতে মহারাজ পরিপূর্ণ,
ধীরে 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 ক্ষয় হতে থাকবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না থাকলে মহারাজ নিজে নিজে সম্ভব নয়, নিজে নিজে কোনোদিনই সম্ভব নয়। ওই জন্যে আমাদের আচার্যচরণ বললেন তো, বুদ্ধিমান সেই বুদ্ধিমান তত দুঃসঙ্গম মুৎসৃজ্য সৎসু সজ্জতে, সজ্জেত করা উচিত। সাধু সঙ্গে সবসময় যুক্ত থাকা উচিত। কেন? এই সাধু গুরু বৈষ্ণবী আমাদের মনের সমস্ত গ্রন্থি ছেদন করতে পারেন, আর কাউকে দেখতে পাচ্ছি না। আর কেউ কি পারবে? সাধু মহাত্মাগণের উপদেশ যখন আমরা স্বীকার করব, মেনে নেব, সঙ্গে সঙ্গে আমাদের এই ভক্তির দ্বারটাই প্রথম খুলে গেল। অনেক দ্বার তো, তাদের কথাটাকে মেনে নিলেই আমাদের যেন ভক্তির দ্বারটা খুলে গেল। অবশ্যই খুলবে। অনেক দূরে যেতে হবে আমাদের। যেখানে যাওয়ার অভিলাষ করছি, ওই জায়গাতে পৌঁছতে গেলে আমাদেরকে আগে, যেরকম কোনো বিশাল অট্টালিকা বানাতে গেলে আগে তার নিমটাকে পরিপূর্ণ, আধারটাকে আগে পরিপক্ব করতে হয়, সেরকম আমাদের এই সাধক জীবনে যেই আশাতে আমরা এগিয়ে চলেছি, আগে দেখে নিতে হবে যে আমাদের আধারটা একবারে পাকা আছে কিনা। ধসে যাবে না তো? কি জানি এত বড় অট্টালিকা তৈরি করলাম কিন্তু ধসে গেল, পরিশ্রমটা বৃথা হয়ে গেল। ওই জন্যে যারা স্নাতক যারা, তারা আগেই প্রথমেই নিম্ন স্থিতিগুলো আগে জেনে ফেলেছেন, তবেই তারা স্নাতকে উপস্থিত হয়েছে। ক্রমানুসারে কক্ষাগুলো তারা উত্তীর্ণ করেছেন, তবেই তো এগিয়ে চলে গেলেন। কে কি হঠাৎ একবারে স্নাতক হয়ে যায় নাকি? ক্রমানুসারে 1, 2, 3 করে আগে আগে যেতে হয়। আমাদের সাধক জীবনের এইটাই পদ্ধতি, লাফিয়ে কেউ যেতে পারে না। আমাদের দৃষ্টিতে মনে হয়, হ্যাঁ মহারাজ দেখুন কয়েকদিন এসে এত প্রতাপী, এত বৈরাগী হয়ে গেলেন, এত আগিয়ে চলে গেলেন, কি করে সম্ভব? বলছে মহারাজ আমরা তো এই জন্মে দেখছি, তিনি তো জানি আগের জন্মে তিনি অত দূর এগিয়ে স্বাভাবিক চলে গেছেন। এই দৃষ্টিতে এখন এই জন্মে দেখছি যে হঠাৎ খুব বৈরাগ্য এসে গেছে, বাস্তবিক বৈরাগ্য, অন্তর থেকে বৈরাগ্য, বাহ্যিক না। তারা এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা। কিন্তু আমরা পূর্বের জন্মের সাধনার কথা আমাদের জ্ঞান নাই তো, জানা নাই আমাদের। ওই জন্য আমাদেরকে মনে করতে হবে বুঝি এই জন্মেই আমরা গোবিন্দ চরণ প্রাপ্ত করতে পারি, কি জানি এইটাই আমাদের গোবিন্দ প্রাপ্তি করার এইটাই অন্তিম সময়। এটাই তো মনের মধ্যে ভাবনা থাকা উচিত। ওই জন্য বলছেন সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ না করলে হবে না। পরম আশ্চর্যময় প্রভু গৌরচন্দ্র হয়, তবে যদি না হেরে নয়ন, যদি পদাম্বুজ রসে এই মনোভৃঙ্গ নাহি বসে, তবে জানি আমার এই দুর্ভাগ্যের কারণ। কলিযুগে এসেছি, এই পথ ধরেছি, যেখানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কত করুণা করে কত যথার্থ গোপনীয় বস্তু প্রদান করেছেন।
আবার আমাদের আচার্যগণের দ্বারায় কত সরল সরসভাবে বুঝিয়ে দিয়েছেন। যদি আমার এই মনরূপী ভৃঙ্গ সেই রসে না ডুবে, সেই দিব্য মধুরামৃত পদ্মফুলের মকরন্দ পানি যদি মত্ত না হয়, তাহলে জানতে হবে মহারাজ আমাদের বড় দুর্ভাগ্য। সামনে আছে, সামনে আছে, কিন্তু পানে ইচ্ছা নাই। বেড়িল সেই দুর্দৈব ঘোর, দর্শন না হইল মোর, সেবনে না হইল আমার অধিকার। সেবাও করতে পারি নাই, যা গেল তা দিয়া ছাড়ি, এবে সে প্রার্থনা করি, হোক মোর ভক্ত সঙ্গতা। যা হবার হয়ে গেছে, অতীতের কথা চিন্তা করে বর্তমানের আনন্দ এবং বর্তমানের রসকে পরিত্যাগ করা সবার থেকে বড় মূর্খামি, তাই না? অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের কথা চিন্তা করে বর্তমানের আনন্দকে ভুলে যেতে নাই। বর্তমানের আনন্দকে উপভোগ করতে হয়। আমাদের আচার্যগণ কোন আনন্দের কথা বলছেন? এই জাগতিক আনন্দ না মহারাজ, সাক্ষাৎ পরানন্দ। যেই আনন্দাম বুধিতে সাক্ষাৎ আমাদের দিব্য আচার্যগণ ডুবে রয়েছেন, সেই আচার্যাম্বুদির এক কণা যদি আমাদের এই মনোভৃঙ্গ আস্বাদন করতে পারি, তাতেই মত্ত হয়ে যাবে, বেশির দরকার নাই। বেশিটাও তো সহ্য করার ক্ষমতা থাকা চাই। অমৃত বলেই যে খেতে হবে খুব, তাই নাকি? মনে করুন কেউ অমৃত আছে, মহারাজ তোমাকে মনে করো 1 মণ অমৃত খেতে হবে, হ্যাঁ, আমার পেটের মধ্যে যতটুকু ধরবে অতটুকু তো খেতে পারবো। যদি তাকে জবরদস্তি বলপূর্বক মহারাজ 1 মণ অমৃত খাওয়ায়, ঠিক আছে, মরবে না, মরবে না, এটি তো বড় বিপদ, কষ্ট পাবে, পাবে কি না? সেই রকম আমাদের আচার্যগণ যেই রকম অমৃত সিঞ্চন করেছেন, দিয়ে গেছেন, এটা যোগ্যতানুসারে আস্বাদন করতে হবে। কতটা আস্বাদন করতে পারবো? ক্ষমতা নাই মহারাজ, কিন্তু আস্বাদন করতে চলছি বিশাল, না সব খেয়ে ফেলবো, যত আছে সব আস্বাদন করব। হয় না, তখন সাধক কি হয়ে যায়? বিভ্রম হয়ে যায়, কোনটা করব কোনটা করব না, চঞ্চল হয়। এই মনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, তখন পরবর্তী সময়ে নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করতে আরম্ভ করলো। কেন? সে সহ্য করতে পারছে না। ওই জন্যে প্রত্যেক বস্তুর একটা সীমা আছে, পরিমাপ আছে। সেই জন্য তুই আমাদের যোগ্যতার বিচার করেছেন, অধিকারের বিচার করেছেন, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, তাই না? আছি অধিকারে, কনিষ্ঠে, আচরণ করছি উত্তমের। এই রকম করলে তাহলে আমাদের যে এই রাগমার্গের ভজন, সেই পথিকের পথিক আমরা না। অধিকার নির্ণয় করতে হবে। কে করবে নির্ণয়? ওই জন্যই বলছেন, যা গেল তা দিয়া ছাড়ি, এবে সে প্রার্থনা করি, হোক মোর ভক্ত সঙ্গ তার। গৌরাঙ্গ চরণ সার, জগতের অলঙ্কার, গৌর ভক্ত ভক্ত শিরোমণি। হেন ভক্ত জনসঙ্গে গৌর কথা রসরঙ্গে, কাটে যেন দিবস রজনী। দিন রাত গৌর কথা, সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য কথাতেই আমাদের কাটবে, অন্য কথা আমাদের কর্ণবিবর প্রবেশ করাতেই চাইবে না। ওই জন্যই বলছেন সাধুসঙ্গ অবশ্যই প্রয়োজন। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন।
কিন্তু হ্যাঁ, সতীর সঙ্গ করতে হবে। অসৎ সঙ্গম ত্যাগে নাপি ন কিঞ্চিৎ স্যাৎ কিন্তু সঙ্গে নৈব ইহ আহ। অসৎ সঙ্গের দ্বারায় কোনোদিন সম্ভব নয়, সতীর সঙ্গ চাই। আচ্ছা, আবার আমাদের আচার্যচরণ বলছেন, মনে করুন বাহ্যিক অসৎসঙ্গ ত্যাগ করলাম, বাইরের অসৎসঙ্গ ত্যাগ করলাম, কিন্তু মনের অসৎসঙ্গ কি হবে? সঙ্গ তো দুই প্রকার, একটা বাইরের অসৎসঙ্গ আছে, বাইরে আমরা অসৎ ব্যক্তির সঙ্গে মিশলাম না, ঘুরলাম না, কথাও বললাম না, কিন্তু মহারাজ এই মনের সঙ্গে যে অসৎসঙ্গের সঙ্গ আছে তার কি হবে? সেটা তো চিন্তা করলাম না। কেননা আমাদের সমস্ত কাজ তো মনের, তাই না? মনের কাজ। ইন্দ্রিয়ানাং মনঃ রাজা, সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন, এবং আমাদের স্মরণাঙ্গের ভজনের যথার্থ সার জিনিস হচ্ছে মন। আর এই মন যদি মহারাজ বেতাল হয়ে যায় তাহলে হবে? তাহলে তো হবে না। ওই জন্যে মনের বিরুদ্ধাশক্তির গন্ধ মাত্র ক্ষয় হয় না। সন্তো অনপেক্ষা মচ্চিত্তা প্রসন্তাত্মা সমদর্শিন নির্মমঃ নিরহংকার নির্দ্বন্দ্বা নিষ্পরিগ্রহ তেষু নিত্যং মহাভাগো মহাভাগীষু মৎকথা সম্ভবন্তি হি তা নৃণাং জুষতাং প্রপুরন্তি অদ্যম। সাধু সবসময় অনপেক্ষ হয়, মচ্চিত্তা। সাধকের চিত্তটা কার সঙ্গে থাকে? মচ্চিত্তা, ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, এছাড়া অন্যত্র না। এই স্থিতিতে না পৌঁছালে আর আগানো যাচ্ছে না, আগাতে পারবো না, যতই করি এগাচ্ছি না। ওটাই বাঁধ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। যেরকম গঙ্গাতে বাঁধ দিয়ে দিলে আর জলটা যাচ্ছে না, সেরকম আমাদের এই ভজন পথের বাঁধ এই অসৎসঙ্গ, দৈহিক এবং মানসিক। মনে মনে অসৎ চিন্তা, মনে মনে অসৎ প্রবৃত্তি, মনে মনে কপটতা, মনে মনে মাৎসর্য, মনে মনে স্পৃহা, মনে মনে লোভ, হ্যাঁ, এইগুলো হচ্ছেন অসৎ, মনের অসৎ সঙ্গ। কিন্তু সন্ত এবং সাধু কেমন? এই সন্ততে আসতে হবে। অনপেক্ষা মচ্চিত্তা প্রশান্তা সমদর্শিনা নির্মম নিরহংকার, কোনো অহংকার নাই, নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব নাই, সকলকে সম্মান করে, নিষ্পরিগ্রহ। ইনারা হচ্ছেন কৃষ্ণ ভক্ত, ইনারাই হচ্ছেন কৃষ্ণ ভক্ত। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ত্রিপদী ছন্দতে কত সংক্ষেপে একবারে বলেছেন সার, সাধকের ভক্তির পথের সার। আমাদের আচার্য চরণ এইরকম দিব্য সাধক কীর নিমিত্তে ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি। সকলে বাল্যভোগ নিয়ে যাবেন কৃপা করে।